বসতবাড়ির শৌচালয়ের পাশ থেকে 3.5 ফুট লম্বা গোসাপ উদ্ধার করল ভারতীয় বন্যজীব সংস্থানের এক কর্মী। কাটোয়া পুর শহরের হাসপাতাল পাড়ার ঘটনা। আজ সকালে বাড়ির ভিতরে শৌচালয়ের পাশে একটি বড় গোসাপকে ঘুরতে দেখে ভয় পেয়ে যান গৃহকর্ত্রী সুমিত্রা দত্ত। গোসাপকে উদ্ধারের জন্য সমাজ মাধ্যম থেকে ভারতীয় বন্যজীব সংস্থানের এক কর্মীর নম্বর যোগাযোগ করে ফোন করেন সুমিতা দেবী। কিছুক্ষণের মধ্যেই মঙ্গল চৌধুরী নামে ভারতীয় বন্যজীব সংস্থার কর্মী উপস্থিত হন এবং গোসাপটিকে উদ্ধার করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, কি জন্য আমি আজকে এসেছি এখানে, আমাকে একজন ফোন করলো ফেসবুক থেকে নাম্বার নিয়ে, যে একটা আমার বাড়িতে গোসাপ ঢুকে গেছে বাথরুমে। তো আমি সেই শুনে আমি সাইকেল নিয়ে বেরিয়ে আসলাম। তারপর দেখি যে বড় 3.5 ফুট সাইজের গোসাপ, সেটা ইন্ডিয়ান মনিটর লিজার্ড, ঠিক আছে। সেটাকে আমি ধরলাম, ধরে বস্তায় ভরলাম, সেটাকে জঙ্গলে ছাড়বো। কারো কাছে এসে দেখলাম কারো তো ক্ষয়ক্ষতি করেনি, আমি তো ঠিক সময়ের মতন পৌঁছিয়ে গেছি, তার জন্য ক্ষয়ক্ষতি করতে পারেনি। আপনি কতদিন ধরে করছেন এই কাজ? আমি এটা 5 বছর ধরে রেস্কিউ করে আসছি। আপনি কি করেন, পেশা কি আপনার? আমার পেশা হচ্ছে এইসব ধরনের কাজ করা, মানে রেস্কিউ, সাপ রেস্কিউ করা। আর আমি একটা WII ভারতীয় বন্যজীব সংস্থানে কাজ করি। আপনি কি এর জন্য কোনো টাকা পয়সা কি? না, আমাকে এর জন্য টাকা পয়সা ভারতীয় বন্যজীব সংস্থান থেকে আমাকে স্যালারি দেয়, তার সাথে সাথে আমি এই কাজ। হাসপাতাল পাড়ায় সুমিতা দেবীর বাড়ির ভিতর থেকে প্রায় 3 বছর বয়সের 3.5 ফুট লম্বা গোসাপটিকে 8 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়। কাটোয়া বন দফতরের এক কর্তা বলেন, গোসাপ সাধারণত কারোর ক্ষতি করে না। গোসাপ যে এলাকায় থাকবে সেখানে কোনো বিষধর সাপ থাকে না। সুমিতা দত্তের অভিযোগ, হাসপাতালের ভিতরে আগাছায় ভরে যাওয়াতে এই এলাকায় সাপের উপদ্রব হচ্ছে। আজকে সকালে আমরা দেখছি এই রাস্তা দিয়ে একটা গোসাপ আমাদের বাড়িতে ড্রেন দিয়ে ঢুকে গেছে, বাথরুমের ভেতরে ছিল। মানে খুবই বড়, খুবই ভয়ানক, দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তাই আমরা ওই ফেসবুকে একটা মঙ্গলদাদার নাম্বার পেলাম, তাই ওনাকে ডাকলাম, উনি রেস্কিউ করলেন, করে উনি নিয়ে চলে যাচ্ছেন। কোনো ক্ষয়ক্ষতি না, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সব থেকে বড় কথা, আমাদের যে পাঁচিলটা আছে, পাঁচিলটার পাশে পুরো মানে হসপিটাল এলাকাটা পুরো জঙ্গলে ভর্তি। মানে আমরা বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছি যে আমাদের জঙ্গলটা কেউ কাটছে না, পরিষ্কার করছে না। আমাদেরকে তার জঙ্গল কাটানোর জন্য আমাদেরকে হসপিটালে গিয়ে সুপারের কাছে গিয়ে আমাদেরকে দরখাস্ত জমা দিতে হচ্ছে। তারপরে উনি একটা ব্যবস্থা নিচ্ছেন, তাছাড়া নিচ্ছেন না। দরখাস্ত জমা দিয়েছেন? না, এই ইদানিং দিইনি, মানে কিছুদিন আগে দিয়েছিলাম। আগে জমা দিয়েছিলেন? হ্যাঁ, আগে জমা দিয়েছি। আমাদের বাড়ির পাশে একটা হসপিটাল এলাকা, হসপিটালের জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন নেই বলতে কি, এই মানে জঙ্গল একবার পরিষ্কার করলে আবার জঙ্গল হয়ে গেলে সহজে আর পরিষ্কার হয় না। হ্যাঁ, সেই জন্য খুব সাপের উৎপাত এখানে, প্রচুর সাপ। এখানে দেখলে মানে লক্ষ্য রাখলে দেখা যাবে প্রচুর সাপ আনাগোনা করছে এখানে। মঙ্গল চৌধুরী বলেন, এই গোসাপটি কারো ক্ষতি করেনি। আমরা এটিকে লোকালয় থেকে দূরে কোনো জঙ্গলে ছেড়ে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।